হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ঠিকঠাক আছি। আর এখানটায় দেখো ছেলে কি দিয়ে খেলা করছে। আসলে এগুলি কাটা হয়েছে, এগুলি দিয়ে ভাজি করা হবে। তো এখন এগুলি দিয়েও খেলা করে নিচ্ছে। ওকে না করা হয়েছে যে বাবা এগুলি দিয়ে খেলা করো না। কারণ যেহেতু ভাজি করা হবে ধুয়ে টুয়ে রাখা হয়েছিল, কিন্তু এখন আবার ধুতে হবে। আর এখানটায় দেখো আমি স্নান টান সেরে এখন রেডি হয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে আমরা যাব হচ্ছে একটু ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে নিয়ে যাব ওর চোখের সমস্যাটা একটু বেড়ে গেছে। এমনিতে ওর অ্যালার্জির সমস্যা তো আছে, আর এখন চোখের সমস্যাটা বেড়ে গেছে। ওর চোখ চুলকায়, তারপর লাল হয়ে একদম ফুলে যায়, একদম জলও পড়ে, তো ভীষণ কষ্টে আছে ও। তো এখন ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আর আমি ওকে আজকে একটা হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে নিয়ে যাব, কারণ আগেও ওর এই সমস্যাটা হয়েছিল, চোখ চুলকানোর সমস্যাটা। তো ওনার কাছে গেছি, তারপর উনি যে মেডিসিনটা দিয়েছিল তো মোটামুটি ঠিকঠাক ছিল, পুরোদমে কমেনি। যদি পুরোদমে কমতো তাহলে তার হতো না, তো পুরোদমে কমেনি। তো আজকে আবার নিয়ে যাব আর কি দেখানোর জন্য, যেহেতু ওনার ওষুধ আগে কাজ করেছে, খাইয়েছি, তো ওনার কাছে আজকে আবার নিয়ে যাব। আর ওকে আমি এলোপ্যাথিক দেখিয়েছি চোখের জন্য, কিন্তু আমি ড্রপগুলো না ওকে দিতে পারি না। 2-3টা ড্রপ দেয় ও, আমি ওর চোখে লাগাতে পারি না ড্রপগুলি। আর এখানটায় আমি দেখো যেহেতু একটু যাবো বেরোবো, তো আমি একটু সাজুগুজু করে নিচ্ছি, হালকা একটু মেকআপ করে নিচ্ছি আর কি। আর আমার না এখানে দেখো টিপ পরে নিচ্ছি। যতই মেকআপ করি না, যতই সাজুগুজু করি না কেন, যতক্ষণ অবধি আমি টিপ ফোঁটাটা না দিই, কপালটা খালি খালি লাগে, যেমন লাগে শ্বাসটাই কমপ্লিট হয়নি, এখনো ইনকমপ্লিট আছে। আর এখন আমি একটু সিঁদুরও পরে নিলাম। আরে আমি সবসময় এই সিঁদুরটাই দিই, গোলা সিঁদুরটা দিই না, মাঝে মাঝে দিই, যখন কোথাও যাব তখন একটু করে দিই, কিন্তু সবসময় স্নানের পর আমি এই সিঁদুরটাই লাগাই। আর আর আজকে আমাদের খাওয়া দাওয়া সারার পর এখন তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর এখানে দেখো আমরা চলে এসেছি ডাক্তারের কাছে। আর হ্যাঁ, আমি চুলগুলি বেঁধে নিয়েছি, কারণ যেহেতু বাইকে করে এসেছি না, তো চুলগুলি বেঁধে নিয়েছি। প্রথমে ইচ্ছে ছিল যে গাড়ি করে আসবো, কিন্তু গাড়ি করে আসতে আসতে দেরি হয়ে যেত, তো বাইকে করেই চলে আসলাম। আর এমনিতেও এসে দেখে আমাদের নাম্বার চলে গেছে। তো এখন আমরা ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এসে দেখি নাম্বার চলে গেছে, তারপর 4-5 জনের পরে তারপর আবার আমাদেরকে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে এখানের নিয়ম, যদি নাম্বারটা চলে যায় তাহলে আবার 4-5 জনের পরে দিয়ে দেয়। আর এখানে গেছি হচ্ছে একটা দোকান, একটা মার্কেট বলতে পারো। এখানে গেছি ছেলের জন্য একটা স্টাডি টেবিল দেখার জন্য। তো এতটা পছন্দ হয়নি, দেখেছি অনেকগুলি দোকানে দেখেছি, কিন্তু পছন্দ হয়নি, তো চলে এসেছি। পছন্দ মতো হয়নি, অনেকগুলি ছিল, কিন্তু পছন্দ মতো হয়নি। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে একটা মলে, যাবার ইচ্ছা আছে, ছেলের জন্য কিছু ড্রেস দেখবো। তো এখন বাইকে উঠে যাচ্ছে, আর ও বলছিল ওকে একটা মোটু পাতলুর বই দেখেছিল ওকে কিনে দেওয়ার জন্য, তো মনটা খারাপ, কিনে দিইনি বলে। আর এখানে চলে এসেছি হচ্ছে দেখো ডাবের দোকানে, ডাবের জল খাবো বলে, যেহেতু দুপুর হয়েছে, একটু খিদে খিদেও পেয়ে গেছিলো, তো ডাবের জল খেয়ে নিলাম আমরা দুজনে, আর ছেলেও একটু করে আমার থেকে খেয়ে নিল। আর তারপর বাড়ির জন্য একটা আবার নিয়ে নিলাম। আর এখানটায় দোকানগুলি না, অনেকগুলি দোকান আছে ডাবের, তো আমরা যখনই এখানে আসি, তো এখান থেকে ডাব খেয়ে তারপর আবার বাড়িতেও নিয়ে যাই। আর এখন চলে এসেছি হচ্ছে একটা মলে। এই মলটাতে এটা হচ্ছে বাজার কলকাতা। তো এখানে ওর ছেলের কালেকশনগুলি ভালোই পাওয়া যায়। তো এখানে এসেছি, দেখি পছন্দ মতো হলে নেব, না হলে বাড়িতে চলে যাব। আর সামনে তো চৈত্র সেল হবেই, চৈত্র সেলে তো আবার আসবো ছেলের জন্য নেওয়ার জন্য, আর আমাদের জন্য কিছু টুকটাক নেব। এমনিতে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি একটা ড্রেস, তো ওটাও আসবে। আর এখানে ছেলের জন্য এসেছি দেখার জন্য, যদি পাই তাহলে নেব, না পেলে চলে যাব। আর মোটামুটি ভালোই কালেকশন ছিল, কিন্তু ওর সাইজ মতো হচ্ছিল না, এমনটা আর কি, যেটা পছন্দ হচ্ছিল, এক হলে ছোট হচ্ছিল, না হলে বড় হচ্ছিল, এমনটাই ওর হচ্ছিল। এটা হচ্ছে সমস্যা, পছন্দ হচ্ছিল ঠিকই, কিন্তু এক হলে বড় হচ্ছিল, না হলে ছোট হচ্ছিল। আর এখানে তো ছেলে দেখে ভীষণ খুশি, কোনটা নেবে কোনটা না নেবে, দেখে না, এটা ধরছিল ওটা ধরছিল, দেখাচ্ছিল এটাও নেবো ওটাও নেবো, যেগুলি দেখছিল, যে সবগুলিও পছন্দ হয়ে গেছে, সবগুলিও নিয়ে নেবে। তো আমি বলছি কি না, রেখে দাও, যেটা পছন্দ হবে সেটাই নেবো, এগুলি তো ভালো লাগবে না, তো এগুলি নেবো না, তো বললে আবার রেখে দিত।
আর এখানটায় দেখো মানে পছন্দ হচ্ছিল কিন্তু আবার সাইজ হচ্ছিল না, এমনটা আবার রেখেও দিতে হচ্ছিল। আর এ দেখো এই প্যান্টটা না ওর ভীষণ পছন্দ হয়ে গেছিল। মানে এখানে এই প্যান্টটাতে বাঘ ছিল, আসলে ওর ড্রেসে মানে বাঘ ভাল্লুক মানে জিরাফ তারপর ডাইনোসর এগুলিও দেখছিল, কোন ড্রেসটাতে এগুলি আছে তাহলে এই ড্রেসটাও নিয়ে নেবে। মানে দেখো এই ড্রেসটা ওর ছোটো হচ্ছিল কিন্তু হাতে নিয়ে বসেছিল এই ড্রেসটাও নিয়ে যাবে, কারণ এটাতে হাতি আছে। তো ওর বাবা ওকে বলছিল যে এই ড্রেসটা তো তোমার ছোট হবে, রেখে দাও। আর দেখো আরেকটা নিয়েছে ডাইনোসর, মানে এগুলিও দেখছিল, মানে ছোট হোক বড় হোক এগুলিও দেখছিল। আর এখানে দেখো জলের বোতলও দেখে ফেলেছে, ও বলছে মানে বলছিল নিয়ে দেবার জন্য একটা জলের বোতল। তো আমি বলছি কি তোমার তো বাড়িতে অনেকগুলি জলের বোতল আছে, আজকে ড্রেস নাও, অন্যদিন এসে তোমাকে জলের বোতল কিনে দেবো। তো বলাতে বুঝেছিল যে ঠিক আছে আজকে ড্রেসই নেব। তো আর তো বেশি দেরি করেনি, তো এখান থেকে আমরা বেরিয়ে পড়বো এখন। আর বেরিয়ে নিচে যাব হচ্ছে ক্যাশ কাউন্টারে। তো নিচে হচ্ছে ক্যাশ কাউন্টার, আর ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি হচ্ছে একটা মিষ্টির দোকানে। তো যেহেতু আমরা এখন কোনো ফাস্ট ফুড খেতে পারবো না, বাইরের কোনো ফুচকা তারপর মানে এগুলি খেতে পারবো না, তো এখানে মিষ্টির দোকানে এসেছি হালকা মানে টিফিন করব বলে। আর ছেলে এদিকে বলছে কি গ্রিন কালারের মিষ্টিগুলি নিয়ে যাবে বাড়িতে, ও কিছু খাবে না, বাড়িতে নিয়ে যাবে। তো বলছে ঠিক আছে যাবার সময় তোমাকে কিনে দেবো। আর এখানে দেখো অনেক রকমের মানে মিষ্টি পাওয়া যায়, মানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায়। হ্যাঁ একটু মানে আমাদের এখানের তুলনায় ওখানের মানে রেঞ্জটা একটু বেশি। মানে যেমন মানে 20 টাকা 15 টাকা, মানে যে রসগোল্লাটা আমাদের এখানে 10 টাকা করে ওটা এখানে 12 টাকা করে, এমনটাই আর কি। তো মানে রেঞ্জটা একটু বেশি, কিন্তু অনেক ধরনের মিষ্টি মানে এখানে পাওয়া যাবে। মানে আমি তো মানে দেখে লোভ লেগে যাচ্ছিল, মানে কোনটা মানে মনে হচ্ছিল যে সবগুলি থেকে একটা 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 করে নিয়ে আসবো, কিন্তু না এত মিষ্টিটা খাওয়া তো ভালো না, তো আনিনি আর কি। আর এখানে আমরা মানে এসেছি হচ্ছে টিফিন করার জন্য আসলে। তো এখানে টিফিনের জন্য আমরা অর্ডার দিয়েছি হচ্ছে মানে এগ রোল। কখনো আমি ভেজ এগ রোল খাইনি, তো আজকে ফার্স্ট টাইম আমি ভেজ এগ রোলটা ট্রাই করব। তোমরা কারা কারা ভেজ এগ রোল খেয়েছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর হ্যাঁ আমার তো এক্সপিরিয়েন্স খুবই বাজে, আমার তো একদম ভালো লাগেনি ভেজ এগ রোলটা। আমি চিকেন এগ রোলও খেয়েছি তারপর এগ রোলও খেয়েছি, কিন্তু ভেজটা আমার একদম বাজে লেগেছে। পনিরটাও ট্রাই করেছি, নর্মাল সবজিটাও ট্রাই করেছি, দুজনের জন্য দুটা নিয়েছি, কিন্তু আমার অতটা ভালো লাগেনি। আর এখানে দেখো বাড়িতে চলে এসেছি আমরা। আর আসার সময় মিষ্টিগুলো নিয়ে এসেছি, এগুলো হচ্ছে কাঁচা লঙ্কার মিষ্টি। তো শাশুড়ি মা দেখে বলছে কি কাঁচা লঙ্কার মিষ্টি কেমন হবে খেতে। তো বলছি কি আমরাও ফার্স্ট টাইম ট্রাই করব, আমরাও তো কখনো খাইনি। আর ছেলে বলছিল আনবে, আসলে ও আনবে বলছিল কিন্তু ও এক ফোঁটাও খায়নি। এখানে দেখো আমরা ভাত টাত খাওয়ার পর, এখানে আমাদের তো ভাত টাত খাওয়া হয়ে গেছে যেহেতু সারাদিন ভাত খাইনি, তো বাড়িতে এসে আগে ভাত খেয়ে নিয়েছি, তারপর এখানে মিষ্টিটা ট্রাই করছি। যতটা আশা করেছি তেমনটা হয়নি, ঝাল তো একদমই ছিল না, মানে ভালো লাগেনি, এক কথায় আমার একদম বাজে লেগেছে। মানে আমাদের এমনিতে রসগোল্লা বা কালোজাম মানে এগুলি খুবই ভালো এটার তুলনায় আর কি। আর তোমরা যারা যারা ট্রাই করতে চাও অবশ্যই ট্রাই করতে পারো। আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।